হ্যাঁ, তারপর ছিল দুজন। ওই দেখ, ওই যে ঢেউ শুরু হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আমি শুভ্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আর আমাদের দেখো কত ব্যাগ গোছানো হয়েছে, কেন বলো তো? আজকে আমরা যাচ্ছি দীঘায়। তো রাত্রি 12টার সময় আমাদের বাস আছে। তো এখন বাজে 10:30, তাই আমরা সবাই দেখো পুরো রেডি। তোজোর ঠাম্মি, দাদান, আমি, তোজোর পাপা, তোজো পুরো রেডি। তো আমাদের বাড়ি এখন আসবে দিদি, দিদির মেয়ে, বাবা আর মা, কারণ আমরা সবাই মিলে আজকে যাব দীঘা। দেখি ব্যাগটা দেখা দিচ্ছি। কি ব্যাগ বানাইছে চিন্তা করো, এরম ব্যাগ হলে তো আমাকে হয়ে যাইতো না একটা ব্যাগে। মা দেখি, মা একটুখানি অনেক ক্লিপ আনছে তোমার ক্লিপই চুরি করে। আর আলটিমেট দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি সবাই। দেখো বাস স্ট্যান্ডে চলেও এসছে। আর এবার কিন্তু দুটো বাস ছাড়া হচ্ছে। প্রত্যেকবার যাদের সাথে যাই তারা একটা করেই বাস ছাড়ে, তো এবার দুটো যেহেতু বাস ছাড়া হচ্ছে, অনেক কিন্তু মানুষজন একটু তো বেশি। তো দেখো এই সাদা বাসটা একটা। তো এখানে দেখো এখন মালপত্র তোলা হচ্ছে। তো মালপত্র সব ঠিকঠাক তোলা হয়ে গেলে তারপরে আমরা উঠবো। তো আমরা এখনও উঠিনি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ আরেকটা বাস রেড কালারের, ওটা হচ্ছে আরেকটা বাস। তো আমরা এখনও কেউ জানি না কে কোন বাসে উঠবো, তো দেখা যাক। আমরা যে দীঘায় যাচ্ছি, তো এই গ্রুপে যে আমাদের যেই 14 জনের গ্রুপে অনেকেই কিন্তু এখনও দীঘা দেখে ওঠেনি। আমার তো যত দেখেইনি, সাথে আমার বাবাও কোনো দিন দেখেনি, জেঠু দেখেনি, মাসি দেখেনি, জেঠুর নাতনিও দেখেনি। তো দেখা যাক সমুদ্র দেখে ওদের কী রিয়াকশান। তারপর ছিল দুজন। রাত আর বৌদি যা। আগেও বাবাকে অনেকবার বলা হয়েছে চলো একটু সমুদ্র দেখে আসবে, আর কি দীঘায় চলো দীঘায় চলো, কোনোবারই রাজি হয়নি। অনেকবার বলা হয়েছে রাজি হয়নি। তো এবার বলাতে দেখলাম রাজি হয়েছে, জানি না কি মনে হয়েছে, রাজি হয়ে গেছে। তো দেখো আমরা কিন্তু সবাই যে যার সিটে বসে পড়েছি। আর মনে হচ্ছে কখন বাস ছাড়বে আর কখন যাব, মানে যা হয়। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। ও সবাই জোরে জোরে। আর অনেক দিন বাদে, মানে 3-4 দিনের ছুটি নিয়ে কোথাও ঘুরতে যাচ্ছি, তাই জন্য এক্সাইটমেন্টটা বলতে পারো একটু আলাদাই, মানে সেই লেভেলের বলতে পারো। আর সাথে যেহেতু তোজো আছে, আমার বাবা আছে, মানে ওরা তো কোনো দিন দেখেনি, ওদের রিয়াকশানটা দেখার জন্য আর একটু বেশি মানে এক্সাইটেড। আর দেখো বাসে উঠেই কিন্তু আমাদের টিফিনও দিয়ে দিয়েছে, রাত্রের টিফিন, জল, বিস্কিট, কেক, তারপরে ঝালমুড়ির যে প্যাকেটগুলো হয়, তারপরে লজেন্স। তো দেখো আমরা এখন চলে এসেছি ব্যারাকপুরে। আর দেখো ব্যারাকপুর এখন কত মানে একদম মানে নির্জন বলতে পারো। আর দিনের বেলা বা সন্ধেবেলার দিকে এখানে কি পরিমাণটাই না ভিড় হয়, তাই না? আর তোজো অনেকক্ষণ জাগনা থাকার পরে এখন গিয়ে দেখো রিল্যাক্সে ঘুম দিয়েছে। কতক্ষণ জেগে থাকবে বলো তো, তবুও অনেকক্ষণ জেগেছিল। আর আমরা কিন্তু কোলাঘাটের অনেকটা কাছে চলে এসেছি, বলতে পারো 2-3 মিনিট বাদেই কোলাঘাটে নামবো।
আর দেখো আমরা এখন কোলাঘাটে চলে এসেছি, আর কোলাঘাট আসলেই মনে হয় কি কখন বাস থেকে নামবো, একটু ঘোরাঘুরি করব। কেউ তো মানে ফ্রেশ হওয়ার জন্য অস্থির, মানে নামার জন্য বলতে পারো সবাই অস্থির। বাপরে বিশাল, আমরা যখন আসছিলাম এত বাসের ঘনঘটা ছিল। আর এখন বাজে 2:30, আর দেখো এত রাত্রে তো বাইরের কিছু খাবার সেমন প্রশ্নই নেই, তো একটা স্প্রাইট কিনেছি, তো ওইটাই এখন একটু একটু করে আর কি খাওয়া দাওয়া হচ্ছে। আর আগেও মানে দীঘায় এসছি, তো এত দেখিনি কোলাঘাটে ভিড়, বাপ রে বাপ কী পরিমাণ ভিড়, মানে মানুষের ভিড়, গাড়ির ভিড়, মানে কি বলবো। আর দেখো এবার কিন্তু রাত পেরিয়ে একদম ভোরের আলো, আস্তে আস্তে ভোরের আলো দেখা যাচ্ছে, যার জন্য খুব ভালো লাগছিলো। এতক্ষণ আর কি অন্ধকার অন্ধকার ছিল, আর এখন দেখো 4:30 বা 4টে 4:30 বাজে, একদম মানে ভোরের জাস্ট আলোটা এত ভালো লাগছে। আর তোজো দেখো এখন হট করে নিজে নিজেই জেগে গেছে, আমরা কিন্তু জাগাইনি। আর সত্যি কথা বলতে ভোরের পরিবেশ দেখা আমার হয় না, কারণ আমি একটুখানি লেটেই উঠি ঘুম থেকে। তো দেখো আজকে দেখতে পাচ্ছি মানে 4টে 4:30 মানে পরিবেশ কেমন হয় আমি খুব কমই দেখি। আর এই দিকটা দেখো মানে সূর্যটা যে উঠছে একদম লাল আভা, এত সুন্দর। আর ওয়েদারটা যেহেতু গরমটা একদমই বলতে পারো নেই, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, দারুণ দারুণ। তো আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন বলতে পারো তাজপুর। বললাম না দীঘায় আগেও অনেকবার এসেছি, কিন্তু কোনো দিন তাজপুর বা মন্দারমণি, উদয়পুর এগুলো কোনো দিন ঘোরা হয়নি। তো আজকে প্রথমে যাওয়া হচ্ছে তাজপুর, আর আমাদের তাজপুর দিয়ে শুরু হবে আর মন্দারমণি দিয়ে শেষ হবে, ঠিক আছে? ওই দেখ, ওই যে ঢেউ শুরু হয়ে গেছে। এরাই ভাল লাগছে, হ্যাঁ? আরে হ্যাঁ হাওয়া আছে, বাসের ভেতর দিয়ে হাওয়া বুঝতে পারবি। আর তাজপুর এন্ট্রি নেওয়ার সাথে সাথে সবার মুখগুলো দেখো সব একদম জানলার দিকে, মানে উকি ঝুঁকি দিচ্ছে কি কতক্ষণে আর কি সমুদ্র দেখবে। আর আমার তোজো দেখো জানলা দিয়ে প্রথম সমুদ্র দর্শন করছে, আর আমরা জিজ্ঞেস করছি কিরে কেমন লাগছে, তো ঘাটটা নাড়িয়ে বলছে ভালো লাগছে। যাবো যাবো। আর 5:30 নাগাদ আমরা চলে এসেছি কিন্তু তাজপুরে। আর দেখো দীঘার মতো তো এইখানে অমন ভিড় নেই, বুঝেছো? বেশ শান্ত শিষ্ট একটা পরিবেশ। আর আকাশটা দেখেছো? আর আমার বাবাকে বারবারই বলছি কেমন লাগছে, তো বাবার খুব ভালো লাগছে। আমার বাবা সবসময় মানে অত প্রকাশ করে না, ভালো লাগলেও কি আর খারাপ লাগলেও কি সেমন মানে উত্তেজিত হয়ে প্রকাশ করে না কিছুই, কিন্তু মনে মনে বোঝা যায়, যেহেতু আমরাই তো ওনার ছেলে মেয়ে, বুঝতে পারি ভালো লাগাটা আর কি, বুঝতে পারি যে হ্যাঁ এই জিনিসটা ওনার ভালো লাগছে। এটা এটা কি বলতো আমাদের বাড়ি গঙ্গা গঙ্গা। আর এদিকে তো তোজোর তর্স হয়েছে না, মানে কখনও ভাবছে সমুদ্রের সামনে মানে যাবে, জল ঘাটবে, বুঝেছো? তো তো বুঝতে পারছে না একটা ঢেউয়ের ধাক্কা দিলেও পুরো ভিজে টিজে যাবে, তখন আরেক ঝামেলা। আর একটু পরে আমরা আবার এখানের থেকে টিফিন করে কিন্তু বেরিয়ে যাব দীঘার উদ্দেশ্যে। আমরা আর কি 9টা নাগাদ বেরিয়ে যাব। আর এদিকে দেখো টিফিন বানানো হচ্ছে, আর সবাই যে যার মতো ঘুরে বেড়াচ্ছে। আর আমরা যে ট্যুরের বাসের সাথে এসেছি 23 তারিখ রাত্রে ছেড়েছে তো বাস, আর 27 তারিখ সকালে গিয়ে কিন্তু আমরা আর কি বাড়ি পৌঁছাবো। তো মাঝে বেশ 3-4টে দিন
খুব আনন্দ করব। আর ভিডিওগুলো যেহেতু অনেকটা বড় হবে তো পার্ট বাই পার্ট তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? আর যারা বিভিন্ন এই ট্যুরগুলো করায় তাদেরও কিন্তু হেডেক আছে, মানে দেখি মানে মানে কোনো মামুলি কথা নয় কিন্তু, এত মানুষকে হ্যান্ডেল করা, প্রত্যেকটা মানুষকে দেখভাল করে রাখা, খাওয়া দাওয়া ঠিকঠাক দেওয়া, হোটেল ঠিকঠাক দেওয়া, কোনো মানে চারটিখানি কথা নয় কিন্তু, মানে দেখলে বোঝা যায় ব্যাপারটা। তো আমরা একটু আধটু ঘুরতে ঘুরতেই কিন্তু ওদের টিফিন করা কমপ্লিট হয়ে গেছে। আজকে সকালের টিফিন কিন্তু লুচি, ফুলকপি আলুর তরকারি আর সঙ্গে বড় একটা করে মিষ্টি, ঠিক আছে? তো আমরা কিছুক্ষণ নিচে ঘুরছিলাম, তারপরে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি, তখন বাসেই এসে বসেছিলাম। তো বাসে বসে বসেই সকালে খাওয়া দাওয়া করছি, তোজোকে খাইয়ে দিয়েছি, এবার আমিও খেয়ে নেব। তো দেখো বাসে কিন্তু আবার সবাই উঠে পড়েছে, কারণ এখন তাজপুরকে টাটা বাই বাই বলে আমাদের উদ্দেশ্য হচ্ছে দীঘা। আর এবার কিন্তু আমরা বাস থেকে নেমে গেছি, আর এবার হচ্ছে একটু কষ্ট হবে, কারণ কি বলো তো, লাগেজগুলো টেনে টেনে হোটেল অবধি তো যেতে হবে, তাই না? শুধু আরাম করলেই হবে? ঘোরার মাঝে কষ্ট আছে, দুঃখ আছে, সব নিয়েই ঘুরতে হবে। তো দেখো আমরা কিন্তু আলটিমেট চলে এসেছি একদম হোটেলের সামনে। দাঁড়িয়ে আছি কেন, কি কাকে কোন রুমে দেবে সেটাই এখন দেখার। আর দেখো কথা বলতে বলতে আবার খেতেও বসে গেছি, মানে লাঞ্চে বসে গেছি। মাঝখানটুকু আর তোমাদের দেখানো হয়নি, কারণ আমরা 10:30টার সময় এসেই 15 মিনিটের জন্য রেস্ট নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি, মানে কতক্ষণে মানে সমুদ্রে যাব সেই আশায়। আর যেহেতু ফোন নিয়ে যেতে পারবো না, ইচ্ছা ছিল অনেক, মানে ফটো তুলবো, ভিডিও করব, কিন্তু বলো তো কি, ফোন পড়ে গেলে জলে গেল। আমার বেচারির কম দামি ফোন, ওয়াটারপ্রুফ ফোন হয়, আইফোন হয়, তো ঠিক আছে। তো দেখো সরাসরি আমরা এখন চলে এসেছি লাঞ্চ, আর লাঞ্চও কিন্তু দারুণ ছিল, মানে 3 ঘন্টা আমরা চান করেছি। তোজও খুব এনজয় করেছি, কিন্তু প্রথম যখন ওকে জলে নামাচ্ছি না, ওর মুখে একটু একটু নোনা জলগুলো তো যেন মুখটা কেমন করছে, তারপর একদম ফিট হয়ে গেছিলো। আর আমাদের লাঞ্চে কিন্তু ছিল ডাল, মানে আমড়ার ডাল, উচ্ছে আলু ভাজা, পটল আলুর তরকারি, একদম মাংসের মতো রান্না করেছিল, আর একদম বড় বড় পাবদা মাছ, মানে দারুণ খাওয়া দাওয়া হয়েছে। আর প্রচণ্ড খিদে পেয়েছিল। অনেকে বলে না সমুদ্রে স্নান করলে নাকি প্রচণ্ড খিদে পায়, ওরা কিন্তু সত্যি কথাই বলে, মানে সত্যি প্রচণ্ড মানে খিদে পায়। আমরা তো 3-4 ঘন্টা স্নান করেছি, তোজও কিন্তু আমাদের সঙ্গে পাল্লা দিয়ে 3-4 ঘন্টায় স্নান করেছে, মানে লাস্টের দিকে তো উঠতেই চাইছে না। আর প্রথম দিকে কী হচ্ছিলো, যখন ওর ফার্স্ট মানে সমুদ্রে স্নান করতে নামলো, মুখের মধ্যে যখনই জলগুলো ঢুকছে ও মানে কেমন একটা করছে মুখটা, তো লাস্টে ফিট হয়ে গেছিলো। আর আমি মানে বাড়িতে যে পরিমাণ ভাত খাই, এখানে এসে মানে আরও বেশি খাচ্ছি, মানে এত টেস্টি রান্না আর তার সঙ্গে এত খিদে পেয়েছে, কি করব। তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, পরবর্তী মানে পরের অংশগুলো আবার তোমাদের সঙ্গে কালকে শেয়ার করবো। টাটা, বাই বাই।